डा पिएंगे हम तो डा पिएंगे डा पिएंगे हम तो डा पिएंगे। আচ্ছা সোজা চলে গেলে দিল্লি রোড, এটা দিল্লি উঠে যেতে পারবে। তো আমি নিয়ে নেবো বাঁ দিক, সোজাও যাওয়া যায় দীঘা। চলে এলাম ফাইনালি নন্দকুমার। কোথায় যাবে কাকিমা, সিগন্যাল খোলা আছে। তো চলে এলাম মাতঙ্গিনী সেতু। এই সেতুটা দেখে মনে হয় দীঘা এন্টার করে গেছি। ঠিক আছে, নিচ দিয়ে বয়ে গেছে হলদি নদী। হলদি নদীতে জল আছে, হ্যাঁ জল আছে। বাও কি লাগছে দেখো ভাই, মেঘগুলো যেন মানে হাতে ধরি। দেখো ভাই দেখো আসছে, দেখেছো দেখো। ভাই সাহ, এটা এদের রাস্তা, ছেড়ে দাও ভাই। গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম। তো অনেক দিন পরে আজকে একটু লং ট্রিপে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা 2। ঠিক আছে, আজকে 22শে মে, মানে 22 মে, ওয়েডনেসডে দিন ছুটি, মানে কালকে ছুটি পাচ্ছি। 23 তারিখে ছুটি পেয়েছি অফিস থেকে। একটা দিন ছুটি নিয়ে নিলাম। বাঙালির 3টে জায়গা বাঙালি খুব যায়। একটা হচ্ছে দীপুদা, যেটাকে বলে ডি ফর দীঘা, পু ফর পুরী অ্যান্ড দা ফর দার্জিলিং। তো দীপুদারই মধ্যে আমি অনলি ফর মানে দীঘা যাচ্ছি। আমার সাথে যাচ্ছেন হচ্ছে আমার অফিসেরই একজন স্টাফ। 5টা 2 যেতে যেতে মোটামুটি 9টা 9:30 মধ্যে তো পৌঁছে যাবো। অফিসেরই হোটেল বুকিং করেছি। তো অনেক দিন পরে 200-400 কিলোমিটার রাইড করার সুযোগ পেয়েছি। সো চলো আর দেরি করছি না, কথা বাড়িয়ে আর লাভ নেই, ঘরে করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। একটু লিউক করে নিতে হবে। তো বেরিয়ে পড়লাম। জয় বজরংবলী, হর হর মহাদেব। চলো, যেন যাত্রাটা শুভ হোক। আর একটা জিনিস, তোমাদের এটা কেমন লাগছে একটু জানিও আমায়। চ্যানেলের নামটা লেখালাম। আমার বাড়ি থেকে দীঘা যেতে লাগবে প্রায় 4 ঘন্টার কাছাকাছি, অ্যাপ্রক্স 200 কিলোমিটার। আগে এখান থেকে একটু ফুয়েল আপ করাবো। ফুয়েল আপের করানোর আগে খিদিরপুরে থেকে মিট করতে হবে তোমার স্যারের সাথে, আলম স্যারের সাথে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যাওয়া আর হচ্ছে না। কোথাও একটা লং ট্যুর, মানে লং বলতে আমার কাছে এখন একটু মানে লংই লাগবে, বিকজ অনেকদিন লং ট্যুরে যাইনি। জাস্ট সানরাইজ হচ্ছে, এখনও হয়নি। তো পৌঁছে যাবো মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাবো। বাও কি সুন্দর লাগছে দেখো সানরাইজ। আমি মানে কতদিন সানরাইজ দেখিনি। বিদ্যাসাগর সেতু, আহা কি লাগছে দেখো, জাস্ট ফাটাফাটি ভাই। সকালে পুরো ফগি আছে, কিছু পুরো বলতে পুরো না, কিছুটা ফগি ওয়েদার। দেখো ওদের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, ফগি ওয়েদার আছে। ও এইটা ক্রস করে যাওয়া মানে কলকাতাকে ছেড়ে চলে যাওয়া। তো যাই হোক, ভালো লাগছে। নতুন নতুন রাইড দেখতে পাচ্ছ তোমরাও। আমি যেটা চেয়েছিলাম, সত্যি কথা বলতে, স্বপ্ন একটা করে পূরণ করছি। ফিউচারে আরও স্বপ্ন পূরণ করব। তোমরা সাপোর্ট করো, ব্যাস আর কিছু চাই না, শুধু সাপোর্টটুকু চাই। আমি এতে ফার্স্ট টোলটা পেরোই। ধরে নিলাম কোনা এক্সপ্রেস। আচ্ছা, আমাদের জার্নির সেকেন্ড টোল গেট ক্রস করছি আজকে আমি। যে টোল গেটটার নামে জলা ধুলাগড়ি টোল প্লাজা। দাঁড়িয়ে নন স্টপ গাড়ি চালিয়ে কোলাঘাট ব্রিজে অ্যাটলিস্ট চলে এসেছে। নাও আজ
রাশিকোণের রাধারানী মনে রেস্টুরেন্টে আছি, ঠিক আছে। এবারে একটু ব্রেকফাস্ট করে নিই। এই যে হাই করে দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করো। জোরে জোরে শুনতে পেলাম না। বাহ বাহ, আমার খাবার আছে, এসছে ডিম আর দাদা খাচ্ছে পুরি আর কি সবজি আছে, ঘুগনি আছে। ঘুগনি। আর এই হামজা খাচ্ছে Bread toast. ব্রেড টোস্ট, আর দিদিও খাচ্ছে হচ্ছে পুরি সবজি। আর আমার খাবার এখনও আসেনি, আমিও নিয়েছি হচ্ছে ব্রেড টোস্ট। নাও এটা আমার ব্রেকফাস্ট। খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল। নাও চা হচ্ছে, এই চা 20 টাকা করে, অনলি 20 রুপিস, যেটা শেরে পাঞ্জাবের দাম হচ্ছে তোমার ধরে নাও ম্যাক্সিমাম কত নেয়, 60 টাকা কি 70 টাকা নেয়। কোয়ালিটি A1 কোয়ালিটি খাবার। এর নামটা আমি এখন রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেলের নাম। মাস্ট ভিজিট করো সবাই, ভালো। তো বিল এই যে আমাদের এই কত হয়েছে, 310 প্লাস অ্যাড 20 40 টাকা। রিজনেবল প্রাইস, খুব বেশি প্রাইস না, রিজনেবল প্রাইসে একদম পেট ভরা খাবার যেটাকে বলে। চলো আবার মোটর ব্লগিং সেটাপে দেখা হচ্ছে। তো নাও 45 মিনিট এখানে কাটালাম, 45 মিনিটস। আচ্ছা, সোজা চলে গেলে দিল্লি রোড, এটা দিল্লি উঠে যেতে পারবে। তো আমি নিয়ে নেবো বাঁদিক, সোজাও যাওয়া যায় দীঘা, বাট আমি বাঁদিকটা নিয়ে নেবো। খড়গপুর সোজা চলে যেতে পারবে, খড়গপুর দিল্লি। আর আমি বাঁদিকটা নিয়ে নিলাম, এটা দিয়ে একটু তাড়াতাড়ি হবে, আর কিছু না। ওটা দিয়েও যাওয়া যেত, একটু ঘুরে যেতে হতো। তো ওয়েদার এখন, টাইম আপডেটটা দিয়ে দিই। টাইম আপডেট এখন পাক্কা 8টা বাজতে 5 মিনিট বাকি, মানে হচ্ছে 7:55 বাজে। হলো, আর ওয়েদার জাস্ট অসাধারণ ওয়েদার ভাই, দারুণ ওয়েদার। মানে খুব যে গরম হচ্ছে এরকম ব্যাপার না, মানে গাড়ি চললে তো বোঝাই যাচ্ছে না, মানে গরমটা ফিলই হচ্ছে না, বাট গরম আছে ভাই। একটু বৃষ্টি হোক, সাগরে যাচ্ছি আর বৃষ্টি হবে না এটা বললে হবে? সাগরে যাচ্ছি বৃষ্টি হবে, এটাই তো মজা। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেল। এবারে হোটেল হচ্ছে নিউ দীঘার হোটেল আছে আমাদের, গেস্ট হাউস বলতে পারো, আমাদের অফিসের গেস্ট হাউস। একদম ওখানে গিয়ে একদম ডাইরেক্ট এখান থেকে কন্টিনিউ চালাবো গাড়ি পুরো একদম আমাদের হোটেলে অবধি। জানি না ক্যামেরায় কতটা আসছে, জাস্ট অসাধারণ লাগছে। দেখো মেঘগুলো যেন ছোট্ট ছোট্ট মেঘ হয়ে আছে, আর সূর্যটা ঠিক মাথার ওপরে, এখন লেফট সাইডে সূর্য আছে, জাস্ট অসাধারণ লাগছে। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, যারা রাইড করে তারা জানে যে কি দারুণ, জাস্ট সত্যি দারুণ। মেচেদা বাঁদিকে, আমাকে বাঁদিক নিয়ে নিতে হবে। তো মেচেদা মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে মেচেদা। এরপরে তোমার নন্দকুমার প্রায় 26 কিলোমিটার। তো নন্দকুমার থেকে একদম সোজা এরকম ইউ টার্ন নিয়ে ডান দিক নিতে হবে, দীঘা রোডটা নিতে হবে। তো আজকে ট্রিপের আমাদের 3rd নম্বর টোল প্লাজা, যেটা তোমার হলদিয়া টোল প্লাজা। তো আমাকে বাদিক দিয়ে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। লেফট সাইড দিয়ে বেরিয়ে গেল টুক টুক করে, টুক করেই বেরিয়ে গেলাম। চলে এলাম ফাইনালি নন্দকুমার। এখন টাইম আপডেট হচ্ছে 8:20। কোথায় যাবে কাকিমা, সিগন্যাল খোলা আছে। আচ্ছা, এই বাঁদিক দিয়ে চলে গেলে তমলুকে চলে যেতে পারবে। হ্যাঁ, তমলুকই যেতে পারবে, মহিষদাল তমলুক বাঁদিকে চলে যেতে পারবে। আর এটা হচ্ছে তোমার হলদিয়া চলে যেতে পারবে এটা দিয়ে। আর আমি নেবো ডান দিকে, একদম রাউন্ড ঘুরে এই লেফট সাইডটা নিয়ে নেবো, দীঘার রাস্তা নিয়ে নিলাম। এখান থেকে আর মোটামুটি ধরে নাও 80 কিলোমিটার হবে। তো এই দাদা বেরোলো, তো দাদার জন্য একটু ওয়েট করলাম, 5-10 মিনিট ওয়েট করতে হলো নন্দকুমার থেকে একটু এগিয়ে গিয়ে। তো আমার এখান থেকে আর হয়তো হার্ডলি ম্যাক্সিমাম আর 2 ঘন্টা লাগবে, হয়তো 2 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে যদি ননস্টপ গাড়ি চালিয়ে যাই। তো সামনে মনে হয় বৃষ্টি হচ্ছে, সামনে মেঘ করে এসছে। তো চলে এলাম মাতঙ্গিনী সেতু। এই সেতুটা দেখে মনে হয় দীঘা এন্টার করে গেছি। ঠিক আছে, নিচ দিয়ে বয়ে গেছে হলদি নদীতে জল আছে, হ্যাঁ জল আছে। বাও কি লাগছে দেখো ভাই, মেঘগুলো যেন মানে হাতে ধরি। ও অসাধারণ জাস্ট অসাধারণ ভিউ ভাই।
এই ভিউ এর ভাগ হবে না ভাই, এই ভিউ এর ভাগ হবে না, সিরিয়াসলি বলছি। দেখো ভাই, ওফ, জাস্ট দেখো তোমরা, সুন্দর সুন্দর সুন্দর। তো এখান থেকে দীঘা আর 5 কি 86 কিলোমিটার ধরো। এবার স্পিড লিমিটটা এখান থেকে একটু আস্তে মানে স্লো রাখতে হয়। রিজনটা একটাই, এখানে পুলিশ প্রচণ্ড পরিমাণে ধরে পুলিশ, ঠিক আছে। মানে ধরো 50-এর ওপর স্পিড লিমিট আছে 50। তো আমি যদি মোটামুটি 60-এর ওপর তুলে নিই না, মানে 60-এর মধ্যে রাখার চেষ্টা করবে সবাই। আমি তো তাই করছি, 60-এর মধ্যে রাখার চেষ্টা করছি, কারণ বেকার ঘুরতে এসে কেস খেয়ে তো কোনো লাভ নেই না। ব্যাস, জ্যাম হয়ে গেল, দেখেছো? কী বলবে বলো, সব আগে যাবে। এই রাস্তা হচ্ছে বাস আলাদারই রাস্তা পুরো। দেখো আগে বাসটা দাঁড়িয়ে আছে শুধু শুধু। দেখো ভাই, দেখো আসছে, দেখেছো? দেখো ভাই সাহ, এইটা এদের রাস্তা, ছেড়ে দাও ভাই, তোমরা যাও তোমাদেরই যেতে হবে, আমাদের দরকার নেই ভাই। আসি এখন রাইট নাও বৃন্দাবনপুর। এখন বাজে হচ্ছে 8:40। খুব বাজেভাবে এইগুলো দেখানোর একটাই কারণ হচ্ছে, খুব বাজেভাবে এই রাস্তাটা না, মানে যখনই তুমি নন্দকুমার দিয়ে ঢুকে গেলে না, তখন তোমার বাসগুলো খুব বাজেভাবে চালায়, ঠিক আছে। ওদের স্পিড লিমিট মোটামুটি ধরো না 100, ওদের কোনো স্পিড লিমিট নেই। আর যত স্পিড লিমিট হচ্ছে আমাদের আছে, মানে 2 হুইলার বলো, 4 চাকা বলো, যত স্পিড লিমিট আমাদের আছে। তো যাই হোক, মোটামুটি 60-এর নিচে রাখারই চেষ্টা করছি। চণ্ডীপুর এসে গেলাম এখনও অবধি উইদাউট এনি প্রবলেম, মানে কোনো প্রবলেমে এখনও ফেস করতে হয়নি। সামনে 200 মিটারের মধ্যে আমাদের আজকে 4th টোল হবে, ঠিক আছে। এবার 4th টোল গেট, এই টোলটা এখনও মানে স্টার্ট হয়নি। মানে এইটা আমাদের 2 হুইলারের জন্য যেমন ফ্রি আছে, মানে 4 চাকার জন্য ফ্রি, এটা পুরোপুরি এখনও স্টার্ট হয়নি এই টোলটা। তো আজকে আমাদের মানে রাইডের 4 নম্বর টোল পেরিয়ে গেলাম। না একটু দাঁড়িয়েছি, বলতে পারো দীঘা রোডটা, যেটা দীঘা রোডে তো দাঁড়িয়েছি বলতে অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম। একটু আমার প্রবলেম হচ্ছিলো না, আমি তো চলে যাচ্ছিলাম। প্রবলেমটা আলাম স্যার, যেহেতু ওয়াইফকে নিয়ে আছেন, ওনার ছেলে আছে, তো একটু দাঁড়িয়ে আছেন আগে, মানে পেছনের দিকে উনি দাঁড়িয়ে আছেন। তো একটু ওয়েট করি, তারপর আবার যাবো, আবার কন্টিনিউ করবো রাইড। তো নাও একটু দাঁড়ালাম, ডাব খাবো। কত করে বলছে? 50 টাকা করে বলছে, 50 রুপিস। আছি এখন দীঘা থেকে প্রায় 52 কিলোমিটার দূরে। जल्दी সালাম আছি। डाब पिएंगे हम तो डाब पिएंगे, डाब पिएंगे हम तो डाब पिएंगे। তো দাঁড়িয়েছিলাম, একটু ডাব খেলাম, ওই জন্য দাঁড়িয়ে আছে। সত্যি মানে কাকাটার ব্যবহারও ভালো, প্লাস 50 টাকার একদম দারুণ। মানে আজকে খাবার যা খাচ্ছি মোটামুটি A1 কোয়ালিটি। তো আর হয়তো 1.5 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। কে গাড়ি চালাচ্ছে দেখো, দেখেছো? দেখো আমরা এলাম কন্টাই শহরকে বাইপাস করব। এখান থেকে ডান দিক, তো এখান থেকে রাইট সাইড নিতে হবে।
তো এখন রাইট নাও আছি ওল্ড-দীঘা সি বিচে। এখন যাবো হোটেলে রূপসাগর, একটু জাস্ট দেখানোর জন্য, সি বিচটা দেখানোর জন্য এলাম। আর কিছু জন্য এতটা জার্নি করা, 200 কিলোমিটার জার্নি করা, এটাকে বলে সার্থক। সিরিয়াসলি জাস্ট ভিউটা দেখো, ভিউটা ও ভাই। মন্দিরটা প্রায় অনেক কমপ্লিট হয়ে গেছে। আমি আগেরবারে মোটামুটি 3-4 মাস জানুয়ারিতে এসেছিলাম, এতটা কমপ্লিট হয়েছিল না। দারুণ দারুণ, অনেক বড় জায়গা নিয়ে কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হবে মন্দিরটা। আলাম স্যার সেই মন্দিরটা আমরা ভেতরে ঢুকেছিলাম। আগের বার এসেছিলাম যখন, তখন ভেতরে ঢুকেছিলাম আবার। ওয়াও, জাস্ট অসাধারণ। তখন আমার কাছে ক্যামেরা ছিল না অত ভালো, আমি মানে ব্লগ করিনি বলতে পারো। তো রেলওয়ে স্টেশন এটা তোমার, যারা ট্রেনে আসবে এখানে হয়তো এখানে নামাবে। এটা তোমার দীঘা রেলওয়ে স্টেশন। লেফট সাইডে কোথাও দেখাচ্ছে বললো আলমদা। নিউ দীঘা চলে এসেছি আমি। এই তো রূপসাগর, বাহ হোটেল দারুণ হোটেল। বাঁ দিকেরটা এটা। তো চেক ইন করলাম, যা সুইমিং পুল আছে, বাট লাকটা খারাপ আমাদের এমনটাই যে 27 তারিখ অব্দি বন্ধ আছে। आइए अंकल, छोटा है। आइए तो कहाँ है? हाथ नहीं निकालो। बाइक 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 में तो और मजा आता है। और मजा बाइक की मजा तो और है। यार एक जन के साथ भाई। हाय আমরা 402 নাও। দিস ইজ মাই রুম। ঠিক আছে, আমি একা থাকবো, এত বড় একটা রুমে। 3টে বেড দিয়ে, মানে 3জন শোয়ার মানে জায়গা দিয়েছে। তো কি আছে, রুম জাস্ট A1 রুম। আর কী আছে দেখি, এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে। ফ্রিজে কিছু আপাতত রাখেনি। আর কেটলি দিয়েছে, এটি কেটলি, চায়ের জন্য চা যা দেয় আর কি। ঠিক আছে, আর একটা ওয়ার্ড্রব আছে, যার মধ্যে প্রয়োজন নেই আমার এগুলো কোনো। আর তোমার দুটো বসার টুল দিয়েছে, একটা মিরর দিয়েছে। আর মেন বিউটি হচ্ছে এই যে, দেখবে দেখাচ্ছি, জাস্ট ফিলটা নাও ভাই। ছোট্ট একটা ব্যালকানি, যেটা সি বিচটা তোমার ডান দিক দিয়ে চলে গেলে সি বিচ দেখা যাচ্ছে না। আর রুমের চার্জ কত বলবো জানো? রুমের চার্জ হচ্ছে অনলি ফর আলামদা 150 টাকা, আর আমার হচ্ছে 600 টাকা। তোমাদের বাথরুমটা দেখিয়ে, বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন যেতে হবে বলে। বাথরুম মোটামুটি 4000 থেকে 5000 টাকা নেবে রুমটা, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের মানে অফিস থেকে, তো আমাদের কাছ থেকে 150 টাকা নিয়েছে। চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমি কোথায় কোথায় যাবো। নেক্সট ব্লগে আমি কোথায় কোথায় যাবো তোমাদের দেখাবো। তো জুড়ে থেকো আমার সাথে। নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। চলো, আর পুরো দীঘা আমি আজকে মানে নেক্সট ব্লগে আমি এক্সপ্লোর করবো। আজকে অনলি দীঘা এলাম, এটা ফার্স্ট আমি এপিসোডে রাখলাম, এবং সেকেন্ড এপিসোডে তোমাদের পুরো দীঘাটা এক্সপ্লোর করে দেখাবো। ওকে বস, চলো টাটা। কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই জানিও আমার, ঠিক আছে। আর প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও বস। চলো টাটা, আজকের মতন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।